আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6666 খানা আয়াতের মধ্যে কোন আয়াতের মধ্যে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ নাম বলে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। না জানি বন্ধুর কোনো কষ্ট হয় নাকি। কোন জায়গার মধ্যে ইয়াসিন বলে বন্ধুকে ডাক দিলেন, কোন জায়গার মধ্যে তোহা বলে ডাক দিলেন, কোন জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বললেন, কোন জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল মুদাসসির বললেন। বন্ধুকে সুন্দর সুন্দর নাম দিয়া লকব দিয়া জজবা দিয়া ডাক দিলেন। কেন ডাক দিলেন? কারণ আমার আল্লাহ আগেই জানে কিছু বেয়াদবে রাসূল বের হবে। ওই বেয়াদব গুস্তাগে রাসূল গোরা দুনিয়ার মধ্যে বন্ধুর সম্মান নিয়ে টানা হেসরা করবে। আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুকে সর্বোত্তম নামে ডেকেছি। ঈমানদার যারা তারা আমার বন্ধুকে সর্বোত্তম নামেই ডাকবে। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? ঠিক না বেঠে? এখন আপনি ভাবতে পারেন হুজুর এই কথাগুলো কেন জানেন ইঙ্গিতময় হয়ে গেল। আমি আপনাকে ইঙ্গিতময় কোনো কথা বলি নাই। আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ডাক দেয়া বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। মানুষের মধ্যে অনেক মানুষ থাকবে তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি। আমার আল্লাহ কই তুই বেঈমান, ওয়ামা হুম বিমুমিনিন, তুই বেঈমান। এখন আব্দুল কাইয়ুম শাহপুরী সাহেব যদি এই ফতোয়া দিত হুজুরে সবাই এসে ধরতেন আপনি জাহান্নামী। এ আমার বাজানে যদি এই ফতোয়া দিত উনারে বললেন হইলে আপনি অনেক এলাকার সবচেয়ে খারাপ মাস্তান ব্যক্তি। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বললেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যেই মানুষেরা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি। আমার আল্লাহ কই ওয়া মা হুম বিমুমিনিন, তুই কাট্টা বেঈমান। এখন আজকের মাহফিল থেকে আল্লাহরে প্রশ্ন করলাম, ও প্রাণের আল্লাহ তাহলে ইমানদার কেমনে হওয়া যায়? এই পাগলা ঠিক আছে নেই, কেমনে ইমানদার হওয়া যায়? আমার আল্লাহ কুমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুর ইত্তেবা করলে বন্ধুর ইত্তেবা করলে আমি আল্লাহকে মানা হয়ে যায়। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেটি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মহান রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মহান রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? ভালো লাগে কি লাগে না? এখন যদি কেউ বলেন হুজুর নবীকে মানা দরকার নাই, আপনারা মানবেন নি? কেউ ইমানে তো দুর্বল আপনারা, আওয়াজ দিয়ে বলেন মানবেন নি? নবীকে মানা দরকার নাই যে বলবে সে ইমানদার নাকি বেঈমান? আরে মাইরেন না, বোঝা এলো না, মারবেন, মাইরা লাইলে তো শেষ। আরে চিনি ছিল সুফি ফতেহ আলী ওয়াইসি বর্ধমানে কলকাতা আলিয়া মাদ্রাসার তদানীন্তন হেড মুহাদ্দিস ছিলেন মাওলানা বেলায়েত হোসেন। হুজুরের যেমন অনেকগুলো ডিগ্রি, আজকে হুজুরের সাথে অনেক কথা হলো। হুজুর রুমের মধ্যে খাবার খাচ্ছিলেন আর আমি যে রুমে, ওনার সাথে অনেক কথা হইলো। অনেকগুলা ডিগ্রি অর্জন করলেন ঢাকা আলিয়া থেকে ডিগ্রি অর্জন করলেন। আর কলকাতা আলিয়া মাদ্রাসা তদানীন্তন হেড মুহাদ্দিস ছিলেন মাওলানা বেলায়েত হোসেন। মাওলানা
মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। মাওলানা বেলায়েত হোসেন বিশাল বড় মুহাদ্দিস, এরপরও সাধারণ কোন মুহাদ্দিস নয়, হেড মুহাদ্দিস। ওই মুহাদ্দিসের নাম হলো মাওলানা বেলায়েত হোসেন শামসুল উলামা। তারে উপাধি দিল ওই দেশের গভর্নমেন্ট। তারা কি করলো? শামসুল উলামা উপাধি দিল। কিন্তু একদিন একটা হাদিস শরীফ তিনি পড়াইছে, চমৎকার এক হাদিস পড়াইছে। এবার ছাত্রদেরকে হাদিস পড়াইছে। ছাত্ররা হাদিস পড়ে যখন মুতালা করতে 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 বাড়ির দিকে যাইতেছে, এবার কলকাতা মানিকতলা, নাম কি? মানিকতলা, কলকাতার মানিকতলার মধ্যে এই সুফি ফতেখালী ওয়াইসি বর্ধমানে পাগলা একটা উস্কো উস্কো অবস্থায়, চুলগুলা অনেক দিন ধরে যেমন আশ্রয় নাম, একটা নরমাল কাপড় পরে আছে, কিন্তু নবীর প্রেমিক মানুষ। সুবহানাল্লাহ বলেন না, আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। চুলগুলা উস্কো উস্কো অবস্থা। ওই কি করলেন? কলকাতার মানিকতলার মধ্যে একটা জায়গার মধ্যে উনি বসে আছেন। আজকে ছাত্রদেরকে যেই হাদিসটা পড়াইলেন, কলকাতা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা বেলায়েত সাহেব যেই হাদিস পড়াইলেন, হাদিসটা তারা বলে 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 এই মানিকতলার পাগলার সামনে দেয়া যাইতাছে। এবার পাগলা ডাক দেয়া কয়, ছাত্র ভাইরা রে, একটু কাছে আসো, তোমাদের সাথে আমার একটু কথা আছে। ডাক দেয়া বলতেছে, তুমি হলো কলকাতা মানিকতলার পাগলা, তোমার সাথে আবার কি কথা আছে? তোমার সাথে কোনো কথা নাই, দূর হয়ে যাও রে পাগলা, দূর হয়ে যাও। যদিও পাগলা বলো রে, কিন্তু তোমাদের সাথে আমার মজার কিছু টকিং আছে, ওই কাছে আসো। কাছে আসলেন সকল ছাত্ররা। ডাক দিয়া বলতেছে, কলকাতার পাগলা সুফি ফতেখালী ওয়াইসি বর্ধমানে ডাক দিয়া বলে, এই ছাত্ররা রে, একটু আগে যে তোমরা হাদিসটা বললা, আবার বলো। ডাক দিয়া বলতেছে, এই হাদিসটা এই হাদিস। যখন বললো যে এই হাদিসটা বললেন, বলার পরে এই সুফি ফতেখালী ওয়াইসি বর্ধমানে ডাক দিয়া বলতেছে, ছাত্ররা, তোমাদের উস্তাদের নাম কি? কই আমাদের উস্তাদের নাম হলো মাওলানা বেলায়েত হোসেন মুহাদ্দিস হুজুর। কই তোমাদের মুহাদ্দিস সাহেব কেমন মুহাদ্দিস? কই আমাদের মুহাদ্দিস হলো শামসুল উলামা, সারা দেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, ডিগ্রি পাইলেন ওই তদানীন্তন সময়ে। ইন্ডিয়ার মধ্যে সারা দেশের মধ্যে সবচেয়ে বড় একজন আলেম হিসাবে সবার কাছে পরিচিত হয়েছে। ওই গভর্নমেন্ট তারে শামসুল উলামা, সকল আলেমদের সূর্য বলে তারে স্বীকৃতি দিয়েছে। ডাক দিয়া বলতেছে, তোমাদের আলেম, তোমাদের মুহাদ্দিস সাহেবকে যত বড় ডিগ্রি ওই সরকারে দেখ না কেন, কিন্তু আমি পাগলা কলকাতা মানিকতলা থেকে আমি বলে তোমাদের উস্তাদ যে হাদিস আজকে পড়াইছে, এই হাদিস নবী বলে নাই। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন বাবা, আল্লাহু আকবার। কত আমার নবী হাদিস বলে নাই। ছাত্রদের কান খারাপ হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, কি বললা পাগলা? আরে তোমার তো চেহারার ঠিক নাই, তোমার তো চুলগুলা উস্কো খুস্কো অবস্থায়, আরে কাপড় পুরাতন পরে আছো, পাগল সেজে আছো। তুমি কেমনে জানো নবী হাদিস বলে নাই? ও তোমাদের উস্তাদকে নিয়ে আসো। উস্তাদের কাছে দৌড় দিলেন। যাইতে 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 উস্তাদকে ডাক দিয়ে বলো, উস্তাদ জি আপনার সাথে কথা আছে। ও কি কথা? ও একটু আগে আমাদেরকে ক্লাসের মধ্যে যেই হাদিসটা পড়াইলেন, এই হাদিসটা কি আমার নবী বলে নাই? কে কইল? কলকাতা মানিকতলার মধ্যে পাগলা থাকে, পাগলা কইছে, চলো লাঠি সুটা নিয়ে। লাঠি সুটা নিয়ে চলে গেলেন। এবার পাগলার সামনে দাঁড়াইলেন। এবার পাগলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বেলায়েত সাহেব, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের শান্তি রহমত আপনার উপর নাজিল হোক। এবার মাওলানা বেলায়েত হোসেন উত্তর দিয়া কয়, তুমি নাকি বলছো এই হাদিস নাকি নবী বলে নাই? কত বড় সাহস তোমার! আজকে আমি কত বছর ধরে হাদিস পড়াই, আমাকে এই দেশের গভর্নমেন্ট উপাধি দিল। আমি হলাম শামসুল উলামা, সকল আলেমদের সূর্য। হামসে বারা কোন হে? আমার চেয়ে বড় কেডায় আছে? আমার চেয়ে বড় কে আছে? তুমি নাকি বলছো এই হাদিস নবী বলে নাই। এই কথাটা কেন বললা? তোমার চামড়া উঠিয়ে ফেলবো। খোদার কসম দিয়া বলে, চামড়া উঠায়া ফেললেও বলবো এই হাদিস নবী বলে নাই। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। চামড়া উঠে ফেললো বলবো এই হাদিস নবী। ব্যাপার কি? তুমি কেমনে বুঝলা এটা নবী বলে নাই?
এবার ডাক দিয়া বলে, আপনি কেন বিশ্বাস করেন না? বিশ্বাস করবো কেমন? তুমি তো কোনো মুফতি নয়, তুমি কোনো মুহাদ্দিস নয়, তুমি কোনো মুফাসসির নয়, তুমি কোনো আদিব নয়, কোনো বড় আলেম নয়, তুমি সাধারণ একটা পাগল। যদিও পাগল হই, যদিও আমি পাগল, কিন্তু আমার সাথে আমার রাসূলুল্লাহর কানেকশন আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরে কি বলো, তোমার সাথে তোমার কানেকশন আছে। আজকে কত বছর ধরে নবীর হাদিস পড়াই, জীবনে কোনোদিন নবী দেখতে পাই নাই। আরে কেমনে নবী দেখো, কি আমল করো আগে বলো। আমি হাদিসটা যে বললাম নবী বলে নাই, কারণ কি? বেলায়েত হোসেন রে, যদি নবী দেখতে চাও, আমার দুইটা চোখটাকে খুললাম, আমার দুই চোখের মনির মধ্যে নবী দেখবা। আল্লাহু আকবার বলেন। আমার দুইটা চোখের মধ্যে তাকাও, চোখের মনির মধ্যে নবীজি উদয় হলেন। ডাক দিয়া কয়, এ মাওলানা বেলায়েত, তুমি যে হাদিস আজকে পড়াইলা, আমি নবী বলে দিচ্ছি, আমি নবী এই হাদিস বলি নাই, আমার পাগলা সুফি ফতেহ আলী ওয়াইসি সত্য বলেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘরে কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। একসাথে আমার সাথে বলেন, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে? ভালো লাগে না খারাপ লাগে? এখন পাগলার কাছে নবী আছে না নাই? আমার নবী একটা হাদিসের মধ্যে বললেন, আমি নবীর এমন কিছু কিছু পাগল হবে, যেই পাগল গোলারে দেখলে মনে হইব তারা সালা পড়ে আছে, যেই পাগল গোলারে দেখলে মনে হবে তারা অনেক দিন যাবত গোসল করে না, যেই পাগল গোলারে দেখলে মনে হবে তারা সামান্য কোনো ব্যক্তি, কিন্তু তারা যখন আমি আল্লাহর নামে কসম করে, তাদের কসম আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক না মাইনা পারে না, কারণ আল্লাহর ওলিদের সাথে আমার আল্লাহ আছে না। আল্লাহু আকবার বলেন। একটু দুরূদ শরীফ পড়তে পারবেন মহব্বতে? একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد والله দয়া নসিব করো মদিনা, নবী জানকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, চমৎকার আশিক রাসূল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবানটা খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এবার সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন পাগলার কাছে নবী আছে না নাই? কিন্তু মুহাদ্দিসের কাছে কেন নবী নাই? মুহাদ্দিসের কাছে নবী না থাকার কারণ হলো মুহাদ্দিস কোনদিন নবীকে ওই পাগলার মতো ভালোবাসতে পারে না। মুসা নবীর সময় এক পাগলা, মুসা নবীর সময় এক পাগলা ডাক দিয়া কই, আল্লাহরে যদি পাইতাম রে, আমার কলিজা কাইটা আল্লাহরে বোনা করে খাওয়াইলাম। সুবহানাল্লাহ বলেন না? কি পাগলাটা সামান্য নাকি অনেক কঠিন পাগলা?
মিয়া স্টেজের মধ্যে যারা পাইছি পাগলা মানুষ, মারহাবা বলেন। আল্লাহরে যদি পাইতাম নিজেরে কলিজা কাইটা ভুনা করে খাওয়াইতাম। আল্লাহরে যদি পাইতাম শাহপুরের পুষ্কুরির মধ্যে পুকুরের মধ্যে আল্লাহরে গোসল করাইতাম। আল্লাহরে গোসল করাইয়া কত দামি দামি কুমুদিনী তেল দিয়া দিতাম, কত দামি দামি তেল আল্লাহরে মাথার মধ্যে আশ্রয় দিতাম। আওয়াজ দেয়া বলুন, আল্লাহ পাককে কি এই সেবাগুলা করা সম্ভব? কি রে বাবা, আওয়াজ দিয়া বলেন, সম্ভব? সম্ভব নয়। এবার মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই পাগলা কই কি? তুমি মুসা তো কোনোদিন এই কথা বলতে পারো নাই। আল্লাহরে পাইলে পাগলা বলল আমারে গোসল করাইতো, খাওয়াইবো নিজের কলিজা কাইটা। আরে পাগলা মানে ভালোবাসতে বাসতে তো বেশি পয়সা পালাইছে। একদিন এই পাগলা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ গো বলো তুমি দুজক বানাইছো কয়টা? আপনারা বলুন জাহান্নাম কয়টা? মাশাআল্লাহ, আরো জোরে বলেন কয়টা? জাহান্নাম 7টা, জান্নাত কয়টা? 8টা। মাশাআল্লাহ, ওয়াজ নসিহত সবাই শুনে এলাকার, মারহাবা বলেন। আল্লাহকে জিজ্ঞাসা করো ওই পাগলা, আল্লাহ গো জাহান্নাম বানাই না কয়টা? কয় আমি জাহান্নাম বানাইলাম 7টা। কয় আল্লাহ তোমার কাছে আর জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, একটাই শুধু চাওয়া, তুমি বলো আমার দিবানি কি? 7টা দুজকের এরিয়া যতটুকু তার এরিয়ার সমান আমার পেটটারে ডুল বানায়া দাও, পেটটারে বড় করে দাও। কাউকে আমি দুজকে যাইতে দেব না, আমি একাই দুজকে গিয়ে ডুইকা যাব। আল্লাহু আকবার বলেন। এই পাগলাটাকে সামান্য না অসামান্য? আর আমরা তো কিছু ভালো কিছু খাইলে একবারে দরজাটা লাগায় খাই কি খাই না? ওই পাগলা সাধারণ কোন পাগলা নয়। এই জন্য মনে রাখবেন, আল্লাহর প্রেমে যারা বিভোর হয়ে যায়। আজকের মাহফিল কার নামে সাজাইলেন? হযরত মাওলানা শাহ সুফি ডাক্তার আব্দুল জব্বার শাহ রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে, ওনার স্মরণে আজকে 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইলেন। আপনারা আওয়াজ দেয়া বলুন, আজকের জান্নাতের বাগানে আসতে পেরে আপনাদের ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? এখন যদি বাড়িতে থাকতেন বিড়ি খাইতেন, ঠিক না ঠিক? রাস্তার মধ্যে থাকলে একটা ধাক্কা দিতেন এবং প্রস্রাব করতেন, দাঁড়ায়া ফোনে কথা বলতেন। সর্ব কাজ থেকে ভিতরে যা আছেন, এই কাজটা কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? এরপরেও কিন্তু শয়তান কিন্তু খালি নাই, ঠিক না বেটি? শয়তানের কাজ হলো চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা এমন ভাবে চাবি মাইরা দিছে, একটা উইটে গেছে গা পরে এইটার লগেরটা দূর হয়ে গেছে গা, আমিও যাই। কিন্তু যে কথাগুলা চলছে প্রত্যেকটা কথা ডকুমেন্টারি। আমার আলোচনা আপনি অ্যানালাইসিস করে দেখবেন, ইউটিউবে আমার নাম দিয়া সার্চ দিবেন। আমি কোনো অযথা কোনো কথা বলার চেষ্টা করি না, কারণ মাহফিলের মধ্যে কথা বলি, প্রত্যেকটা কথা ডকুমেন্ট দিয়ে বলার চেষ্টা করি। বন্ধুরে, আজকে এলাকার মধ্যে মাহফিল রাত 2টা-3টার দিকে হয়তো বা শেষ হয়ে যাবে, 2টার দিকে শেষ হয়ে যাবে। কিন্তু এই মাহফিলগুলো আমি মরলেও ইউটিউবের মাধ্যমে, কারণ অনেকগুলা দেখেন 5টার উপরে 6টার মতো ক্যামেরাই আছে, অনেকগুলা ক্যামেরা আছে, আলোচনাগুলো থেকে যাবে। যদি এই কথাগুলো অযথা বলে যাই, আমার কবরের মধ্যে আযাব যাবে। আর যদি উম্মাহের ভালোর জন্য কথাগুলো বলে থাকে, আবার কবরে আল্লাহ পাক রহমত দিতে পারে কি পারে না? কষ্ট হইতেছে আপনারা? সাইডে দিতাম নাকি? আমার মুরব্বীরা একদম পাগলা মুরব্বী, এদিকে মুরব্বী আছে, মুরব্বী আপনারা নিচে অনেক মানুষ, পেন্ডেলে অনেক মুরব্বীরা বসে আছেন। আল্লাহ পাক যেন মুরব্বীদেরকে নেক হায়াত দান করে, চিল্লায়ে বলুন আমিন। তোমাকে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কইলে কি কোনো শিরক হইব নাকি? তাহলে ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা একটু বোল্ড করে দিবেন, জবান খুলে। দেখিতে কত দিন বাকি বলো না জাহান্নামী আবু জাহেল দেখিল তোমারে, বড় বড়
মুনাফিকরা পাইল তোমারে, আমি কি বলিব তোমারি শানে ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শানে ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। মাশাআল্লাহ, একটু জোরে জোরে দেখিতে কত দিন বাকি বলো না। ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে না, ঠিক না বেঠে? ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, বলো না কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। মেরা যেতে গেলে তুমি আল্লাহর দরবারে, সালাম রহমত বরকত আল্লাহ দিলেন তোমারে, সেখানেও বলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, সেখানেও বলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। জোরে জোরে দেখিতে কত দিন বাকি বলো না। জবান খুলে আওয়াজ দিয়ে মারহাবা বলেন। ভালো লাগছে না খারাপ লাগছে? আমার নবীর প্রিয় সাহাবী, আপনারা আওয়াজ দিয়ে বলেন ইসলামের প্রথম খলিফার নাম কি? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর একটা সবচেয়ে সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সুখের দিনও পাশে ছিলেন, আমার নবীর দুঃখের দিনও সবচেয়ে বেশি কাছে ছিলেন এই আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা আমি নিজে বলবো জানি না আজকে, কিন্তু খোদার কসম এই হাদিসটা আমি যেদিন পড়ি এদিন আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে রে। এই হাদিসের প্রেমে আমি এতটাই পড়ে গেলাম। আবু বকর সিদ্দিক সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওমর রে, আলী, উসমান, তোমরা আমার কাছে আসো। আমার মনে হয় আমি আবু বকর সিদ্দিক আর বেশি দিন বাঁচবো না। মৃত্যুর কথা শুনলে কলিজা কত নরম হয়ে যায়। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না রে। ও সাহাবীরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা ওসিয়ত আছে। কি ওসিয়ত? ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, কি ওসিয়ত? ওসিয়তটা হইল, আমার মনে হয় অল্প দুই দিনের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যাবে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ওমর, আলী, উসমান রে, ওমর, কিছু কথা তোদেরকে আমি জানায়া যায়। আমার মনে হবে দু একদিনের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যাবে, তবে একটা কথা জানায় দিই রে, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে আমার জানাজাটা তোমরা পড়বা, খাটিয়ার মধ্যে আমার লাশটাকে রাখবা, দোয়ায় আমার জানাজার নামাজ পড়বা, পড়ার পরে আবার তোমরা কবর দিও না, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে আমার খাটিয়াটারে নিয়ে রাখা দিবা। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার এই খাটিয়াটা রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দরজা বরাবর নিয়ে রাখা দিবা, আর তোমরা রাসূলুল্লাহর সালাম জানাইবা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর সালাম জানাইবা, আর একজন রওজা মুবারকের দরজা মুবারকে দাঁড়ায় বলবা, নবী গো,
সারাটা জীবন আপনার পাশে ছিল আবু বকর। এই আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করলো, তারে দোয়ান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তার জানাজা হয়ে গেছে। নবী গো, আপনি অনুমতি দিলে আপনার পাশে আবু বকরের জায়গা করে দেব। আর যদি আবু বকরে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, নবীর যদি দরজা ওপেন হয়ে যায়, দরজা ওপেন হয়ে পরে নবী যদি বলে আমার আবু বকরকে এই জায়গায় শুয়ে দাও, তাহলে আমাকে নবীর পাশে শুয়ে দিবা। আর যদি নবী কথা না কইরে, তাহলে জেনে নিও আমি আবু বকরের উপর আমার নবী নারাজ হয়ে আছে। জবানটা করে কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। সমস্ত সাহাবে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আরেক জামাল একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত ভদ্র, শালীন, সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকাল করার পরে সমস্ত মানুষগুলা হুমড়ি খেয়ে পড়তে লাগলো, মানুষগুলা কান্নায় ভেঙে পড়লো, আসমান জমিন যেন কাঁদতে লাগলো। এবার তাকে গোসল দেওয়া হলো, তার জানাজা পড়া হলো। এবার তার লাশের খাটিয়াটাকে নবীজির রওজা মোবারকের সামনে নিয়ে দাঁড় করানো হলো। আবু বকর যেইভাবে বলেছিল ওইভাবে কি করা হলো, দাঁড় করানো হলো। নিয়ে রওজা মোবারকের সামনে নিয়ে যখন খাটিয়াটাকে রাখা হলো, এবার খাটিয়াকে যখন নবীজির রওজা মোবারকের সামনে রাখা হলো, এবার হযরত উমর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আপনার গোলাম আবু বকরকে আপনার কাছে আনছি গো। ও নবী, সারা জীবন আপনার গোলামি করেছে, আপনি অনুমতি দিলে আপনার পাশে কবর দিব, অনুমতি না দিলে হযরতে আবু বকর বলছে আমাকে পানির মধ্যে ভাসিয়ে দাও, অথবা যেই জায়গায় কবর দাও না কেন, যাই করো নাই কেন, আমার কোন নিজস্ব কোনো মতামত নাই। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলা বলে রাখলেন, আমার নবীজির রওজা মুবারকের সামনে আবু বকর সিদ্দিকের খাটিয়াকে রাখা হলো। ওই জায়গার মধ্যে যখন রাখার পরে কি ঘটনা ঘটে গেল দেখেন। প্রথমবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা মুবারক থেকে কোনো উত্তর আসে না। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর আসে না। তৃতীয়বার সালাম দিলেন, উত্তর আসে না। এবার ওমর আলী, হযরত ওসমান সহ অন্যান্য সাহাবীরা দাঁড়ায় কান্না করে আর ডাক দিয়ে কয়, নবী গো। হযরত আবু বকর একবার, দুইবার, তিনবার আপনার কাছে আবু বকরের ব্যাপারে সুপারিশ করলাম আপনার কাছে তার জায়গা যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের ব্যাপারে আপনি কথা বলছেন না জানি আমাদের প্রতি আপনি নাখুশ হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এবার যখন সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলো, সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদে, হঠাৎ করে রওজা মুবারকের গেটটা খুলে গেল, দরজা খুলে গেল। আদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইন্নাল হাবিবা মুস্তাকুন ইলাল হাবিবি। একটা গায়েবী শব্দ বের হলো, আদখুলুল হাবিবা ইলাল হাবিবি। বন্ধুকে বন্ধুর পাশে শুয়ায়া দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুকে বন্ধুর পাশে শুয়ে দাও। ফাইন্নাল হাবিবা মুস্তাকুন ইলাল হাবিবি। বন্ধুকে বন্ধুর পাশে শুয়ে দাও, বন্ধু বন্ধুর জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলবেন না? বন্ধু বন্ধুর জন্য কি করে? সিদ্দিকে আকবরের দাবি দেখিবি যদি একবারে নবী, জীবনের আর জ্বালা রবে না, ওরে রবে না, জীবনের আর জ্বালা রবে না। আল্লাহু আকবার বলেন না? বিবি জুলেখা ডেকে বলে,
ইউসুফ নবীকে দেখে হাত কাটিল তারা, টের পেল না, ওরে পেল না, হাত কাটিল তারা, টের পেল না। এবার কি কই দেখেন, মায়ের সাদেকে কই নূর নবীর সাথে যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবি না, ওরে পাবি না, হাদিসে পাকের বর্ণনা। সুবহানাল্লাহ বলেন না, এটা একটা গানের শুন না, কি গান? এই যে ভীষণ যন্ত্রণা। আমার ওলিল্লাহ হুজুর কয় যেহেতু এটা গান, এটা গাইলে গুনাহ হবে, কিন্তু এটার সুরে একটা চরম পর্যায়ে প্রেমের কাসিদা দিয়া দিছে। এই যে ভীষণ যন্ত্রণা, যে মদিনা যাইবে, নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা, তোমরা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আল্লাহু আকবার বলেন। কি ভালো লাগে না খারাপ লাগে? শেষ করে দেই, হ্যাঁ এক মুরব্বী, আরে না মজা ভাই বইছে, হাড্ডিটা তাহলে সুসা দিছে, ঠিক নেও, তাহলে জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার।